বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার কি ধারণা? বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়েছে? হাসিনা স্বৈরাচারী ছিল, ভোট ডাকাত ছিল, খুনি ছিল, আরো অনেক কিছু আপনি হাসিনাকে বলতে পারেন। হাসিনা পালিয়ে গেছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর যে সরকারের পরিবর্তন হলো, ডক্টর ইউনূস সরকার আসলো, ইউনূস সরকার নিয়েও অনেক অনেক সমালোচনা। তারপর নির্বাচন হলো, বিএনপি সরকার আসলো, বিএনপি সরকারকে নিয়েও অনেক অনেক সমালোচনা চলছে। মন্ত্রীদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, রাজনৈতিক মামলা হচ্ছে। এখন আওয়ামী লীগের কর্মীরা ধরেন আন্দোলন করছে বা একটা বিক্ষোভ মিছিল করছে, যেহেতু তারা নিষিদ্ধ, বিশেষ করে ছাত্রলীগের কথা বলা যায়, যেহেতু তারা নিষিদ্ধ, সেক্ষেত্রে তাদেরকে ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা কি? আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে হাসিনা পালিয়ে গেল, আমরা ভেবে নিচ্ছি বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, অথবা সবার মানসিকতা চেঞ্জ হবে, সবার মাঝে একটা পরিবর্তন আসবে। কিন্তু সেই পরিবর্তন কি আসছে? সেই পরিবর্তন আসছে? রাজনৈতিক মামলা, রাজনৈতিক মামলা হজম করা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের কাছে কি মনে হয়? ধরেন বর্তমানে এর আগে ধরে নিলাম যে বিএনপি 17 বছর শোষণ, দমন, নিপীড়ন যা বলেন কোনো কিছু দিয়ে এগুলাকে হালকা করা যাবে না। কিন্তু সেই জুলুমের শিকার বিএনপি সরকার যখন ক্ষমতায়, একই মামলা যদি রিপিট হয়, তাহলে দেশের পরিবর্তনটা আসলে কোথায়? যেমন আজকে একটা ঘটনা ঘটেছে কুমিল্লায়, ছাত্রলীগের একটা মিছিল হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল মানেই নিষিদ্ধ, তাদেরকে ধরবে, ইটস ওকে। তারা কেন গিয়েছে? আমারও প্রশ্ন, তারা কেন গিয়েছে? কেন গিয়েছে তারা? কিন্তু তারা যে গিয়েছে সেখানে, এটার এটার প্রেক্ষাপট তৈরি করেছে বর্তমানে যারা ক্ষমতায় আছে এবং যারা বিরোধী দলে আছে, তারাই। এখন বলতে পারেন কেন, কিভাবে? এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তন হওয়ার কথা ছিল, পরিবর্তন কি হয়েছে? দ্রব্যমূল্যের দিকে তাকান, বাজার ব্যবস্থাপনার দিকে তাকান, বাজার কমিটির দিকে তাকান, তারপরে মামলা বাণিজ্যের দিকে তাকান, রাস্তাঘাটে চাঁদাবাজি, নৈরাজ্য, এগুলোর কি অবস্থা, হালচাল কি? সো হাসিনা যেগুলা করেছে, এখন যারা আছে বা ইউনূসের আমলে যারা ছিল, অথবা জামাতের কথা বলেন, তাদের কি পরিবর্তন হয়েছে? সংসদে আমরা উত্তপ্ত অবস্থায় দেখি, কিন্তু আলটিমেটলি যেখানে পরিবর্তন আসার কথা, মানসিকতার পরিবর্তন আসার কথা, সেটার কি পরিবর্তন এসেছে? আপনি একজনকে জেলে ভরছেন, থানায় নিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, অথবা আপনি অভিযোগ ছাড়াই আপনি ধরে নিয়ে যাবেন, সে সংশ্লিষ্ট কিনা। মানলাম সে রাজনীতি করে, ধরে নিলাম সে ছাত্রলীগ করে, সে করছে, সে তো নিরপরাধ হতে পারে। এখন বলতে পারেন যে ছাত্রলীগ নিরপরাধ। দেখেন, হাসিনা এবং হাসিনার গ্যাং, তারা হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষকে ইউজ করেছে টিস্যু হিসেবে, তাদেরকে ফেলে দিয়ে চলে গেছে, এটা তো বুঝেন। একইভাবে জামাত অথবা বিএনপির কথা বলেন, স্বার্থান্বেষী নেতারা বিশেষ করে তাদের কর্মীদেরকে ইউজ করে। দেখবেন তেগি তারা সবসময় অভিযোগ করে দূরে সরে যায়। বিএনপির ক্ষেত্রেও এটাই হয়েছে। 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা এখন কতজন কমিটিতে আছে, কতজন দায়িত্বে আছে, এটা নিয়ে কিন্তু হাজার হাজার অভিযোগ আছে। সো একটা কথাই বলতে চাই, হাসিনা যখন চলে গেছে, হাসিনা চলে যাওয়ার সময় যত জঞ্জাল, এগুলো কিন্তু নিয়ে যায় না, এগুলো সব রেখে গেছে, সব রেখে গেছে। সো সত্যিকার অর্থে বাংলাদেশ 2.0 বলেন, যেটাই আপনি বলেন না কেন, যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন না কেন, মানসিকতার পরিবর্তন, এই যে রাজনৈতিক মামলা হামলার ঘটনা যেটা,
এগুলার যদি পরিবর্তন না হয়, আদতে হয়তো সরকার পরিবর্তন হয়েছে, আদতে এগুলোর পরিবর্তন হয়নি, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।